দেখো বন্ধুরা, আমি আটা নিয়ে বসে গেছি। দেখো লুচি করবো আজকে। তো তোমার দেখো ফার্স্টে দেবো আমি একটু চিনি দিই আর কি। আমি জানো তো চিনি দিলে না একটু স্বাদটা ভালো হয়। আর এবার একটু নুন দিলাম, লুচিতে একটু নুন দিতেই হয়, শুধুই খাওয়া হয়ে যায় এখানে। আর এবার তো একটু ঘিয়ে মানে ময়ামটা দেবো ঘি দিয়ে, গাওয়া ঘি দিলে একটু টেস্টি হয়। তবে বেশি নেই, আমি দুটো নিয়ে বসে গেছি, নিচেতে আছে একবারে বসে গেছে শীতকাল তার জন্য। তো এখান থেকে আমি আরেকটু নিয়ে নেব। তো অনেকটাই যা হলো এই হয়েছে, অনেকটাই হয়ে গেছে ছাড়ো। এবার আমি মেখে নেবো এখানে। তো সাদা তেলও আছে, তোমরা সাদা তেলও দিতে পারো। আমি একটু ঘি দিলাম আর একটু সামান্য সাদা তেল দিলাম। এবার এইটা কিন্তু হাতে অনেকটা ভালো করে মাখতে হবে, জানো তো। তারপরে এটা করবো, তারপরে আমি এর সাথে একটু আলুর দম করবো। এখানে আলু চলে এসছে এক বালতি। আজকে এটাই করে দিই, সব খাবে নিরামিষ তো আজকে, তো এটাই করছি। দেখো আমার দেখো পা ফাটছে, জানো তো। দাঁড়াও, আমি একটা জিনিস আমি বার করছি এখানে। একটু কালো জিরে দিয়ে দেবে, কালো জিরেটা দিয়ে মাখিয়ে নিলাম। এবার তুমি দেখো জল দেবো একটু একটু করে। আমি কিন্তু অতটা ভালো লুচি করতে পারি না, তোমরা দেখলেই বুঝতে পারবে লুচিটা যখন করবো। চেষ্টা করবো আমি, মানে আমার কাছে না বেলাটা অতটা ভালো হয় না। দেখো আটাটা মাখছি আমি। এটা কিন্তু আমার দৈনিক পথ চলা মানে পেজে আমি ছাড়বো। কারণ হচ্ছে এটা আমার মানে এটা আমি করেছি 3 বছর আগে। ধরো দেখো পুজো টুজো সেরে না আমার কি মাথা ঘুরছিল, আমি শুয়ে পড়েছিলাম একটু। তারপরে না এরকম আটাটা আমি মেখে নিই। হ্যাঁ, তারপর আমি দেখাচ্ছি। দেখো মাখা হয়ে গেল আটাটা, দেখো একদম মানে মেখেছি। এবার আমি না আটাটা একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি একটু আলু কেটে নেবো, বুঝলে। এখানে দেখো আলু বালতি চলে এসছে। আমি যে কত আলু কাটবো মনে হচ্ছে। তো আলুটা কাটতে লাগি, দেখো তুমি। বেশি কাটবো না, 3 জনের মতন। তো আলুটা আমি কাটি, কেটে আলুটা আগে কি বলো তো ভাবছি যে লুচিটা আগে ভেজে নেবো, তাহলে কি কড়াইটা আমি পেয়ে যাবো। তারপরে আমি আলুর দমটা করবো। কারণ হচ্ছে আলুর দমটা আমি মশলা দেবো না, কিন্তু এটা একদমই নিরামিষ তো, একটু আদা দিয়ে করে দেবো। এবার আলুর দমের মশলাটা আমি দিতে পারি হয়তো একটু। এই দেখো আলুগুলো আমি এরকম করেই কাটবো, বড় আলু করবো তো কেটে নিব। বন্ধুরা আমি না আলুগুলো কেটে ধুয়ে নিলাম। আর এখানে টমেটো, এখানে তোমার হচ্ছে গোটা গোলমরিচ মানে ওই যে দারচিনি, এলাচ, এখানে জিরে গুঁড়ো গোটা জিরে নিলাম কটা। আর দেখো কাঁচা লঙ্কা আমি গোটাও রেখেছি আর চেরাও রেখেছি। আর এখানে একটা শুকনো লঙ্কা, মানে এটা কিন্তু হবে না, মানে ভাঙবো না। আর এই দেখো আমি একটু আদা বাটা দেবো, আমি বিশেষ কিছু দেবো না। আর এখানে একটু হিং আছে। তো কড়াইটা তেতে গেছে, এবার আলুগুলোকে ভেজে নেবো। দাঁড়া, কড়াইটা একটু তাকি বাড়ি, আলুগুলো ভাজতে দিয়ে দেবো। তোমরা কি করছো আজকে? তো আমাদের বাড়িতে আজকে কেউ ভাত খাবে না রাত্রে, তো আমি ওই জন্য আলুর দম আর এই দেখো তোমার আটাটা তো মাখা আছে। আর লুচিটা আমি পরে ভাজছি, কেন বলো তো, একটু চাপা থাকবে, যত চাপা থাকবে তত নরম হবে। তাহলে আমি এগুলো ভেজে নিই, তেলটা গরম হোক ভালো করে, জানো তো। আর এগুলো শুকনো করে ধুয়ে নিলাম। এগুলো আরও একটু মুছে নিতে পারলে ন্যাকড়া দিয়ে আরও ভালো, কারণ বলো তো ফাটে খুব, আলুগুলো না খুব ফাটে, জানো তো। মানে জল থাকলেই ফাটবে, ওই জন্য আমি শুকনো করে নিই। আর এত হয় চড়া চড়া করে তেল তেল যেন একবারে হয়। তো আমার দৈনিক পথ চলাটা ওটা তোমরা ফলো করো, একটু ফলো দিয়ে যেও। আর কিছু চাই না, লাইক দাও না করো, ভালো লাগলে তো লাইক শেয়ার করবেই। কিন্তু এরকম তেলটা আমার এসে গেল। এবার গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি। তো দেখো আমি তেলের ওপরে আলু দেবো, দিয়ে হলুদ নুনটা দিয়ে দেবো। তো সবগুলোই আমি দিয়ে দেবো একবারে, কারণ বিশেষ নয়, 3 জনের আলুর দম তো বেশি করছি না, জানো তো, থেকে যায় লাগছে। এরপর দেখো আমি হলুদ আর রান্না অনেক জানি, জানো, দেখাতে ভালো লাগে, কিন্তু আমার টাইম লাগানো হয় না তো। একটু হলুদটা দিয়ে দিলাম। আর এখানে নুনের কৌটোটা আছে, নুন দিয়ে তো আমি এখন চাপা দিয়ে দেবো।
এটা, বুঝলে, চাপা থাকেটা, আর এটা এর মধ্যে চাপা থাকে। দেখি এরকম আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, তো আমি আলুগুলো একটা একটা করে তুলে নেবো। হ্যাঁ, লাল লাল ভাজা, এর মধ্যে আর্ধেক মনে হচ্ছে সেদ্ধই হয়ে গেছে। দেখো দেখো, এবার আমি এখানে দিচ্ছি তোমার, দেখো জিরে দিলাম। হ্যাঁ, এই তেলের মধ্যেই আমি করে নিলাম। এরকম দারচিনি এলাচ দিয়ে দিলাম। এরকম আদা, সামান্য অল্প একটু আদা, এরকম একটা গোটা লঙ্কা এমনি দিয়ে দিলাম। এবার দেখো নাড়বো। এখানে অল্প আমি দেখো একটুখানি ধনে গুঁড়ো, অল্প আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখানে। এবার কিন্তু আমি হলুদটা দিয়ে দিলাম। হলুদটা তোমরা যেমন খাও সেরকমই দেবে। আমাকে একজন লিখছো বারবারই হলুদ কি কম খাও দিবা, এটা হলুদটা আমি না একটু দিই, তো কি বলবো তোমাদের। এরকম টমেটো কিছুটা দিয়ে দিলাম, হিংটাও আমি দিয়ে দিলাম। দেখো এবার একটু অল্প জল দেবো, যে আলুগুলো তো সামান্য আমি চিনি দেবো, অল্প দিলাম। আমি যেহেতু আমি এখানে সসটা একটু অল্প দেবো, আমি যেন একটু টক টক করবো, ওই জন্য একটু অল্প সস দিয়ে দিলাম। জানি না তোমরা দাও কিনা, কিন্তু আমার এই আলুর জন্য একটু হালকা ধুয়ে নিয়ে কিন্তু মশলাগুলো রাখা ছিল, জলটা দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম। এবারে নুন দেবো, দিয়ে এখন চাপা দিয়ে দিয়ে কষবো অনেকক্ষণ। এরকম নুন দিয়ে দিলাম, দেখো, আর কেমন কষাটা হয়ে গেছে, কালারটাও পুরো দারুণ হতে গেছে। কষা কষা আলু। এবার আমি না একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। দেখো সত্যি আমার ফোন ভালো না গো, তোমরা যদি একটু করো, আমাকে হেল্প করো, দেখো আমার ভিডিওগুলো, তাহলে একটা ফোন কিনতে পারি, জানো তো। এরকম ঢাকা দিয়ে দেবো। এবার এই দেখো লুচিগুলো বেলে নিলাম, মনে হচ্ছে তরকারিটা হয়ে গেল। দাঁড়াও, হ্যাঁ, এই দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। ওইটা একটু আমি গরম মশলা দিয়ে না নামিয়ে দিয়ে আমি লুচি কড়াইটা বসিয়ে দিই। খাবে চলে এসো, গরম গরম আলুর জন্য আমি কিন্তু মশলা কিছু দিয়ে একটু মাথা মাথায় রাখবো। দেখো এটা আমি গ্যাসটা জোরে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এটা তাড়াতাড়ি যতক্ষণ লুচিগুলো বেলে নিয়ে আসছি। দাঁড়াও, কড়াইটা তাড়াতাড়ি লুচিগুলো বেলে নিয়ে দিয়ে আসছি। দেখো তাড়াতাড়ি আমার কড়াইটা আর দেবো না, ভাবছি হয়ে যাবে ভাজা। তেলটা তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি, তারপরে আমি ভাজতে লাগবো। দেখো লুচিটা কে খাবে তৈরি হোক, চলে এসো তাড়াতাড়ি। এই দেখো আমার না তেলটা মনে হচ্ছে এসে গেছে, লুচিটা ভাজতে লাগি। জানো তো, জানি না কি হবে, লুচি অত ভাজতে ভালো মানে আমি পারি না, তাও আমি চেষ্টা করি। সব পারি, লুচিটা অতটা পারি না তোমাদের মতন, হয়তো তোমরা অনেকেই ভালো পারো, আমি কিন্তু বেশি পারি না। চেষ্টা করছি, দেখো তোমরা যা হবে তাই খেয়ে নেবে সব। চারটে আমি ভেজে ভেজে তুলে রাখি, আমার একটা গোপুসোমাকে দিয়ে চলে আসবো, ওই জন্য আমি এখানে করলাম, একটু বাইরে থেকেই দেবো ওকে। আমি আবার যা করি জানো তো, ও পাখি আমি না দিয়ে খেতে পারি না। দেখো লুচিগুলো হয়ে যাচ্ছে সব গরম গরম, চারটে হয়ে যাক, তারপরে আমি আমার গোপুকে দিয়ে আসবো।
এইভাবে সব লুচিগুলো ভেজে নেবো। দেখো তোমাদের ভালো লাগলে আমার দৈনিক পথ চলাটা কিন্তু তোমরা ফলো করে দিও। দেখো তোমরা, আমি কিন্তু খুব কষ্ট করে ভিডিও করি জানো তো, বাইরে কাজ করে ঘরে। সব লুচিগুলো এইভাবে ভেজে নেবো। আর কয়েকটা ভেজতে আছে আমার তো আমি আগে এগুলো ভেজে নিই, পরে গ্যাসটা আমি কমিয়ে দিলাম। ঠিক আছে, ভাজি পরে দেখো লুচিগুলো আমার হয়ে গেল ভাজা। তো দেখো এবার আমি একটা বাটি সাজিয়ে দিচ্ছি তোমাদের জন্য। তো এখানে আলু লুচি আমি দিয়ে দিলাম, গরম গরম 4টে লুচি। আর দেখো এখানে আলুর দম, আলুর দম, আর হচ্ছে এখানে কিন্তু রসগোল্লা। দেখো সম্পূর্ণ লুচিগুলো ভেজে দেখো, তোমরা খাবে তো এসো। আর আমার পেজটা কিন্তু ফলো করে দিও, দৈনিক পথ চলার প্রণাম। ঠিক আছে, টাটা।